মানুষ না ঘাড়ুয়া? আবার বলেন মানুষ না ঘাড়ুয়া? এই ঘাবলাতে ফেলানোর জন্যই কিন্তু অতীতে এক দল চেয়েছিল বাংলাদেশ মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, বাংলাদেশ কেরামতুল জৌহরি রহমতুল্লাহ দেশ, বাংলাদেশ খাজা খান জাহান আলী রহমতুল্লাহ দেশ, বাংলাদেশ শাহজালাল শাহপরান রহমতুল্লাহ দেশ, বাংলাদেশ মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ দেশ, বাংলাদেশ মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ দেশ, বাংলাদেশ মরহুম পীর চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ দেশ, বাংলাদেশ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ দেশ, বাংলাদেশ কায়েদে মিল্লাত জোনায়েদ বাবুনবী রহমতুল্লাহ দেশ। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশে এই উম্মতের আলেমদের দেশে মানুষ যেন আলেম প্রিয় না হতে পারে। একদিকে যেন দিল্লির ছাপ থাকে, আর একদিকে যেন তাদের মার্কারা ঠিক থাকে। ভিন্ন ভিন্ন ধারণা প্রকাশ করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘাওয়া শিক্ষা বিভাগ দেওয়া হয়েছিল। আমি আস্তে আস্তে বলি, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বেশি লম্বা চলা কথা আমি বলতে পারবো না। আমার বন্ধুগণ, এখন কি সেই ঘাবলার দিন আছে? কথা দেখেন তো, কে আসতে বলেন? যে আসতে বলবেন মনে করবেন 13-14 বছর আলাদা গ্রুপে ছিল, এই জন্য শরীর থেকে এখনো পিছলাটা কাটে নাই। বলেন বলেন, কি কাটে নাই? পিছলা কাটে নাই। আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা মাছ যদি সাংঘাতিক পিছলা হয়, পিছলা কাটার জন্য কোন দেশে বলে ডুমুর পাতা, কোন জায়গায় বলে ছাই, কোন জায়গায় বলে ফুসকা পাতা, কোন জায়গায় বলে সোফা পাতা। জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, এখন তো আর সেই দিন নাই। এই যে আমাদের মুফতি ফরিদউদ্দিন রহমানী ভাই এবং আমাদের মাওলানা শফিকুল ইসলাম ভাই, ওনারা মাহফিলের ব্যবস্থা করতেন সব রেডি। কিন্তু আগের দিন এসে কিছু আমলা, ভারতের কিছু পাঁচাটা গোলাম কামলাগিরি দেখাইয়া তাদেরকে গুলি করতে যাইয়া ভারত মাহফিলকে নষ্ট করে দিত। প্রতিবন্ধী সন্তান, দেখো ইমানের আমার বন্ধুগণ, এই যে দাদা নারী মুড়ি দ্বারা গুছাইতেছে, একটু তাড়াতাড়ি করেন, আপনি বলতে একটু সরে যান। আমার তো এমনি বল না, এগুলো রেকর্ড করে কোনো লাভ নাই। আর এই রেকর্ড দিয়ে এখন আমার নতুন করে মার্কেট পেতে হবে, তাও আমার কোনো দরকার নাই। কারণ যেই জামানে এগুলো ছিল না, সেই জামানা থেকে আমরা সঙ্গে ঢুকাই। কথা বলে, কথা বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আধার যখন
পূর্বে ছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্য বেজাল পিতা করিত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেবন্ত। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন বর্বরতার যুগে মদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সবাই কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা তৈয়বার সাথে কারো কোনো দুশমনি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ ধরে দিতে কি কোনো ভয় আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার মন। ও তুই মরিয়া গেলেন বুঝিতে পারবি, তুই মরিয়া গেলেন বুঝিতে পারবি, তৌহিদ কালেমার কত যেই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদের মধ্য হতে, দাওয়াতি মেহমানদের মধ্য হতে অন্যতম উল্লেখযোগ্য একজন বিশেষ মেহমান যিনি আলোচনা করতেছিলেন, বন্ধুবর শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ফরিদুদ্দীন রহমানী সাহেব। মেহমানকে ইজ্জত করতে যে ভাই সময়ের দিকে খেয়াল রেখে আসানের নিয়তে তিনি আমাকে সময় করে দিয়েছেন, এজন্য অন্তর থেকে দোয়া করি যে আল্লাহ আমার মুফতি ফরিদুদ্দীন রহমানী ভাইয়ের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। উনি সহ যত উলামায়ে কেরাম এখানে আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল
আল্লাহ প্রতিটি উলামায়ে কেরামকে হার লাইনে তারাকে দান করেন। বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বাবার বয়সী মুরব্বীরা, আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, আশিকিন জাকির মুহাম্মদিন সালেকিন বাবারা ভাইরা, রবের দরবারে গোলামি প্রকাশ করে শুকরিয়া আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে কালিমাত শুকর পাঠ করি যে আল্লাহ আমাকে আপনাকে আলেমদের নিসবতে ধর্মীয় প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে দ্বীনি কাজে জান্নাতি সামিয়ানার নিচে রহমতি বরকতি জালসায় যে আসার বসা ইনেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিলেন, সে মহান মাহবুবের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এই মাহফিল গতানুগতিক কোন ক্লাব সংগঠিত মাহফিল নয়, এটি একটি মাদ্রাসার মাহফিল। আর গাজীপুর জেলার মধ্যে কোনাবাড়ির মধ্যে ঐতিহ্যবাহী একটি মাঠ, এই মাঠ হযরত উলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলেন। আমার পরেও উম্মতের উলামায়ে কেরামগণ কথা বলবেন। বিশেষ করে আমার যে ভাইটি কথা শুরু করে আবার অফ রেখেছেন সামান্য সময়ের জন্য, আমি মনে করবো ভাইজান একটু রেস্ট নিচ্ছেন। আমার পরে আবার ভাইজান তার সুরিত কণ্ঠে আপনাদের কাছে কোরআন সুন্নাহর আলোচনা শোনাবেন, করবেন। আল্লাহ আমাদের প্রতিটি অবস্থাকে বান্দার খায়রের জন্য ফয়সালা করে দেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কথা যতক্ষণই হবে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর আপনারা দিবেন। এই বলা আর কওয়া, জিজ্ঞেস করা এবং জবাব দেওয়া, প্রশ্ন এবং উত্তর, এই দুটোর মাঝে আজকের বিষয়বস্তু দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে চলার জন্য পোশাক পরিচ্ছদ, খাবার, খাদ্য, তরি তরকারি, যাবতীয় যত বস্তু, আমাদের সামগ্রিক যত প্রয়োজনীয় বস্তু আছে, আমরা ক্রয় করার সময় বাংলাদেশি মুদ্রা ব্যবহার করি, যেটাকে আমরা অনেক সময় শর্টকাটে বলেই ফেলি টাকা এবং পয়সা। বলেন টাকা এবং, একটু কথা বলেন, টাকা এবং পয়সা। পয়সা এক সময় 25 পয়সা 50 পয়সা ভ্যালু ছিল। এখন রাস্তার ফকিরকে 1 টাকার নোট দিলেও নিতে চায় না। কথা বলেন, বলেন বলেন। আমার বন্ধুগণ, আমি শুধু বোঝানোর জন্য পয়সাটাকে সামনে নিয়ে আসলাম। এই পয়সা 25 পয়সা 50 পয়সা আপনি বাদ রাখেন, 1 টাকা রিজকি পয়সা, 2 টাকা রিজকি পয়সা, প্লাস 5 টাকা রিজকি পয়সা। এটার দুইটা পিঠ আছে, এ পিঠে মানুষ, ও পিঠে শাপলা। কথা বলেন, এ পিঠে মানুষ, ও পিঠে, সবাই কিন্তু কথা বলতেছেন না দাদা, বলেন। এক পিঠে মানুষ আর এক পিঠে, আবার বলেন, এক পিঠে মানুষ আর এক পিঠে শাপলা। এখন বলেন তো দেখি ভাইরা আমার, 2 পিঠেই যদি শাপলা থাকে, এই পয়সাটা কি আমার আপনার কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে একজন জ্ঞানী মানুষের কাছে এই পয়সাটা কি সন্দেহযুক্ত না সন্দেহমুক্ত? সন্দেহযুক্ত না সন্দেহযুক্ত। যদি 2 পিঠেই পয়সা শাপলা থাকে, সেম যদি 2 পিঠেই মানুষ থাকে, তাহলে সন্দেহযুক্ত। যেটাকে আমরা আমাদের আঞ্চলিকতায় বলি, এই পয়সা মনে হয় কোন ঘাবলা আছে। কথা ঠিক না? 2 পিঠে মানুষের ছবি থাকলে, 2 পিঠে শাপলা থাকলে, আমার বন্ধুগণ ঘাবলা। কথা বলেন কি? ঘাবলা। আবার বলেন কি? ঘাবলা।
আমরা মানুষ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে দামি করে বানাইলাম। শুধু দামি নয়, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সর্বোচ্চ আহসান পদ্ধতিতে আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি অনুরোধ করে বলবো দিনের শরীর যারা এই যে টুকটাক বাদাম খাচ্ছেন আপাতত খাওয়াটা বন্ধ করেন। এটা একটু কেমন জানি দৃষ্টিকটু লাগতেছে, একটু আমার দিক তাকান, আমি তো বেশিক্ষণ থাকবো না, একটু মেহেরবানি করে কথা বলেন। আমার বন্ধুগণ হালকা কিছু সময় দিবেন তো আমাকে, নাকি? দেখি তো কেমন তৈরি আছেন, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মানা হয় নাই, আবার লিল্লাহি তাকবীর। জি জি আমার বন্ধুগণ, পয়সার এক পিঠে কি যেন বলছিলাম? মানুষ, আর এক পিঠে এক পিঠে মানুষ, আর এক পিঠে শাপলা। আমি ভূমিকা, মোকদ্দমা, প্রিফাস, সূচনা বেশি লম্বা না করে খাটো করে দিয়ে বলতেছি, কোন মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, বিশেষ করে মুসলিম উম্মাহ, বলেন তো তারা কি হাট্টিমাটিম টিমের শিক্ষা দ্বারা এক পিঠে যদি হাট্টিমাটিম টিম থাকে, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘেমর ঘেমর, এক পিঠে যদি এই শিক্ষা থাকে, আর এক পিঠে যদি টুপি দাড়ি থাকে, দাওয়াত তাবলীগের সাইনবোর্ড থাকে, ইসলামী আন্দোলনের সাইনবোর্ড থাকে, বলেন তো দেখি এটা কি মানব জীবনে প্রকৃত মানুষ না ঘাবলা? কথাটা মনে বোঝেন নাই? মানুষ না ঘাবলা? আবার বলেন মানুষ না ঘাবলা? এই ঘাবলাতে ফালানোর জন্যই কিন্তু অতীতে এক দল চেয়েছিল বাংলাদেশ মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, বাংলাদেশ কেরামত আলী জলপুরি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম পীর চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ কায়েদে মিল্লাত জোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলার দেশ। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশে এই উম্মতের আলেমদের দেশে মানুষ যেন আলেম প্রিয় না হতে পারে, এক পিঠে যেন দিল্লির ছাপ থাকে, আর এক পিঠে যেন তাদের মার্কারা ঠিক থাকে, ভিন্ন ভিন্ন ধারণা প্রকাশ করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘাবলা শিক্ষা ঢুকায় দেওয়া হয়েছিল। আমি আস্তে আস্তে বলি, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বেশি লম্বা চূড়া কথা আমি বলতে পারবো না। আমার বন্ধুগণ, এখন কি সেই ঘাবলার দিন আছে? কথা দেখেন তো, কে আসতে বলে? যে আসতে বলবে মনে করবেন 13-14 বছর আলাদা গ্রুপে ছিল, এই জন্য শরীর থেকে এখনো পিছলাটা কাটে নাই। বলেন বলেন কি কাটে নাই? পিছলা কাটে নাই। আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা মাছ যদি সাংঘাতিক পিছলা হয়, পিছলা কাটার জন্য কোন দেশে বলে ডুমুর পাতা, কোন জায়গায় বলে ছাই, কোন জায়গায় বলে ফুসকা পাতা, কোন জায়গায় বলে সোফা পাতা। জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, এখন তো আর সেই দিন নাই। এই যে আমাদের মুফতি ফরিদউদ্দিন রহমানী ভাই এবং আমাদের মাওলানা শফিকুল ইসলাম ভাই, ওনারা মাহফিলের ব্যবস্থা করতেন, সব রেডি। কিন্তু আগের দিন এসে কিছু আমলা, ভারতের কিছু পাঁচা গোলাম কামলাগিরি দেখাইয়া দাদাকে গুলি করতে যাইয়া ভালো মাহফিলকে নষ্ট করে দিল। প্রতিবন্ধী সন্তান, দেখো ইমানের টেস্ট দেখো। আমার বন্ধুগণ, এই যে দাদা নারী বুড়ি দ্বারা গুছাইতেছেন, একটু তাড়াতাড়ি করেন, আপনি বলতে একটু সরে যান। আমার তো এমনি বললাম, এগুলো রেকর্ড করে কোনো লাভ নাই। আর এই রেকর্ড দিয়ে এখন আমার নতুন করে মার্কেট পেতে হবে, তাও আমার কোনো দরকার নাই।
কারণ যেই জামানে এগুলো ছিল না সেই জামানা থেকে আমরা সঙ্গে ঢুকাই। কথা বলে আমার বন্ধু যারা রেকর্ড করতেছেন সত্যটা তুলে ধরবেন, কোন আউল ফাউল কথা বলবেন না, ওলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করবেন না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মানুষের এক পিঠে যদি থাকে দাড়ি টুপি মুসলমানের লেবার, আর এক পিঠে যদি থাকে দাদাবাবুদের শিক্ষা ব্যবস্থা, বলেন তো মানুষ না ঘাবলা? যারা বলেন কি ঘাবলা। এই ঘাবলা থেকে মুক্ত হওয়ার জন্য একটা মাত্র শিক্ষা ব্যবস্থা, সেটা ইহলৌকিক জীবন ও শান্তি এনে দিতে পারে, পরকালীন জগতে আপনাকে মুক্তি দিতে পারে। সেই শিক্ষা ব্যবস্থাটার নাম হলো কোরআন এন্ড সুন্নাহ শিক্ষা ব্যবস্থা। কথা বলে তাহলে টাকা পয়সার চেয়ে সবচেয়ে দামি হলো কোরআনুল কারীম। বলেন না বাবা? আমরা বলেন মাইকের রিভার্বটা বাড়ায় দেন, টোনটা ঠিক করে করেন, বাসটা মোটা করেন, ভলিউমটা বাড়ান, রিভার্বটা বাড়ান। আর একটু বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম দামি নাকি কম দামি? বলে না, দামি না কম দামি? কে বলেছেন? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? কিন্তু আস্তে বলতেছেন, জোরে বলেন, বাড়ে না কমে? এই কথাটা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা বলেন না কা? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি কি বুড়া হয়ে গেছি? কণ্ঠ নষ্ট হয়ে গেছে? পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল আবার বলেন, পুরান চাউল ভাতে পারে। পুরান চাউল কি বলে? ভাতে পারে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ অংশগ্রহণ করেছে। খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, অনেক বিভাগের মানুষ আছেন। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে এই বছর ঢাকা বিভাগের বাইরে আমি ইচ্ছা করে অনেক প্রোগ্রাম নিষেধ করে দিয়েছি, আর রমজানের আগ পর্যন্ত আমার সম্ভব না। আমি কাছে কিনারেই থাকি, গরিব মানুষ, বিনালি দিন খাই মানতে পান্তা বুড়া। কথা বুঝতে পেরেছেন? কাজে ওই কোথাকার কোন জায়গার ঝাল কোনাবাড়িতে ঝালবেন, এটা কিন্তু পারবেন না দাদা, এটা কিন্তু কোনাবাড়ি। সব ডিস্ট্রিক্টের সব বিভাগের কোনা কিন্তু এটার সাথে জড়িত। কথা বুঝতে পারছি? জ্ঞান থাকলে বুঝে নেবেন। আপনার যদি কোনো কথা থাকে, আমার বাড়ি আছে, আমার জায়গা আছে, ওখানে যাবে। এখানে এসে মাটিটা নষ্ট করার ষড়যন্ত্র করবেন না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় কলঙ্ক ঢোকানোর উপর চেষ্টা করবেন না। কথা বুঝাইতে পেরেছি? যেটা আবার একটু তকবির যন্ত্র, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআন কারীম তেলাওয়াত করলে মুমিনদের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই কথাটা এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না, বলে হয়? ওই ধরে বলছে, একটু ধরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এটা কি আল্লাহর নির্দেশ আছে না নাই? মুমিনরা আল্লাহর নামে জিকির করো, উযকুরুল্লাহ, কোরআনে বিধান আছে না নাই? ইয়া আইয়ুহাল
তোমরা আমার নামে জিকির করো, আমার নামে জিকির করো। এখন বলেন মুমিনরা আল্লাহ নামে জিকির করবে, তাই তো প্রকৃত মানুষ, ঠিক কিনা? এখন মুমিনরা যদি এক সাইডে এক পিঠে মুমিনের লেবাস লাগাইয়া ভিতরে ভিতরে যদি মুর্শিদের নামে বাবার নামে গান গায়ে জিকির বলে চালু করে দেয়, এটা কি আসলে সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? কথা হয় না, সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? আল্লাহ নিজে বলেছেন তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল, সবাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء এতগুলো মানুষ কোরআনের পক্ষে বলতে পারতেছেন না। আরে ভাই, আপনি কেমনে রাজনীতি করবেন? আপনার এপিক এই দুনিয়াও ঠিক থাকবে, এই রাজনীতি করলে আপনার ওই পিক পর দুনিয়াও ঠিক থাকবে, ঘাবলা থাকবে না। আমার বন্ধুগণ, একমাত্র সেই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। এ বাণী সকলের নয়, আস্তে কথা কয়, তোরা কর। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারা চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্র বলো, মুজাহিদের মতো ঘরে বলো কিবা বলে কয় না, ঘরে বলো কিবা। মানে এই মাহফিল থেকে আপনি শিখে নেন, নিয়োগ করে নেন, প্রমিস করেন, শপথ করেন আমার এপিক ওপিক ঠিক রাখার জন্য। দেশ সংস্কার করার পরে তত্ত্বাবধায়ক সরকার তার নীতি নির্ধারণ করে যখন এদেশে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পদ্ধতি দিয়ে দিবে, তখন আমরা যখন ভোট দিতে পারবো। আমরা এখন থেকে নিয়োগ করি, সিলেকশন করি, অন্তরের দিকটা প্রমিস করি এপিক ওপিক ঠিক রাখার জন্য। যদি মার্কা থাকে রিক্সা আসি, যদি মার্কা হয় দাঁড়িপাল্লা আসি, যদি মার্কা হয় হাত পাখা আসি, যদি মার্কা হয় বদগাছ আসি। কেননা এই প্রতীকদের সাথে ওলামায়ে কেরাম আছে, আর ওলামায়ে কেরাম ইসলামের সাথে আছে, আর ইসলামের সাথে মুসলমান আছে। এখন থেকে এপিক ওপিক ঠিক করার জন্য স্লোগান মনে করে নিয়োগ করেন। এবারে বলতে বাঁচাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন কেড়ে জবাব দেয় না, যেটা জবাব দিব না মনে করবেন যে এক পিঠে ঠিক আছে আর এক পিঠে কাবুয়া, ঠিক আছে আর এক পিঠে। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। সামনে বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। না বাদাম টাদাম খাওয়া বাদ দিছে তো আওয়াজ বাড়ছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের ব্যাপারে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে ঝিলেন
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। খুব ঠান্ডা আছে না? আমার তো গান শিখতে গেছে। হ্যাঁ, কেউ নড়াচড়া করেন না আমার ভাইরা। আমরা প্রকৃত মানুষ হতে চাই কি চাই না? আবার বলেন চাই কি চাই না? আরেকবার বলেন চাই কি চাই না? একটু জোরে বলতো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আমি উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠে বলবেন, যাহার উপর সরি ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা ঘরে বলো কি বা শান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাই যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও ছোকরা ফিরে যাও খুঁজে নাও। মানুষ এমন ভাবে কোরআনের পক্ষে আওয়াজ দেন যাতে কোরআন বিরোধীদের গায়ে আরো আগুন লেগে যায়। বসে বসে তসবিহ জপতেছে, আমাদের বান্ধবী আইল হুজুর তোমরা তো দেখতেছে একবার সেটা গেছো খালি দেখবেন কেনা উঠতে জায়গায় কেনা কথা বলে কার মুখটা ব্যবহার মনে করবেন উনি ঘাবলা মার্কা। উনি কি মার্কা? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, বলেন একটাই কথা, ঘরে বলো কিংবা রাষ্ট্রে ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাই যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও। যাহার পরশ বেগে পাথর হলো ঘোষণা, সন্দেহ হলো নাই যার একটি কোনা, ঠিক না? যাহার পরশ বেগে পাথর হলো ঘোষণা, সন্দেহ হলো নাই যার একটি কোনা, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, ঠিক না? বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলেছি অগ্রপানে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও ছোকরা ফিরে যাও খুঁজে নাও। আসমাউল হুসনা মাশাআল্লাহ, আসমাউল হুসনা আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। জবাবটা খুলে না কোন মাঠ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মহাদেবকে জবাব খুলে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর দিদার পেতে ঘরে, মাওলার দর্শন নিতে ঘরে, মনের দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আসমাউল হুসনা করেন, আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, বলেন ইন্নাহু লাকুরআনুন, সবাই ইন্নাহু
এই পিঠে ওই পিঠে যদি সঠিকভাবে ছাপা থাকে, আমার বন্ধুগণ তাইলে আর ঘাবলা থাকবে। এটা সমাধান নবী দিয়ে দিয়েছেন। নবী বলেছেন তাকে তাকে বুদ্ধিমান বলিও না, যাকে তাকে উত্তম বলিও না। আমি রাসূল বলে দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জাহির বাতিন দেখেন কোরআনের জ্ঞান কেমন দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন বিদগ্ধ বিচক্ষণ আলেম ছিলেন। কোরআনের জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ পাক ওনাকে এত বড় মাকাম দান করলেন। বাবাজি, উনি স্বপ্নে নবী মুহাম্মদকে দেখেছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখেছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান অর্জন করেছে। আমার ভাইরা বুকে কোরআন হাদিসের কিতাব নিয়ে যখন রওনা দিয়েছে, যাওয়ার প্রতিমধ্যে যখন দেখলেন বিশাল এক সেমিনার সেন্ট্রিয়ন, আমার বন্ধুগণ বিধর্মীরা, খ্রিস্টান পাদ্রীরা, ইহুদিরা বিরাট বিশাল এক মজমা জমাইয়া এরকম করে বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, কেউ যদি মুসলমান থাকে, মুসলমানের বাচ্চা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে, আমি বুঝবো তাদের ধর্ম সত্য, তাদের আল্লাহ সত্য। আমার বন্ধুগণ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমত উনি ওনার পরিচয় দিলেন না। দেখি তো পাত্রী কি বলে। আর ইহুদি পণ্ডিত এই পাত্রী আমার বন্ধুগণ ভদ্র কণ্ঠে ডাক দিয়ে বলল, মুসলমানদেরকে দুইটা প্রশ্ন করবো। নাম্বার এক, মুসলমানদের আল্লাহ যদি থাকে, মুসলমানদের আল্লাহর পরিচয় পত্র দিতে হবে। নাম্বার দুই, মুসলমানদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে এটা আমাকে বুঝে দিতে হবে। যদি পারি তাইলেই বুঝবো ইসলাম ধর্ম সত্য, আর ইসলাম ধর্মের মালিক যিনি তিনিও সত্য। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে কথা বলে দিতেন বাচ্চারা। এই এখান থেকে সুন্দর বস্তা রেখে এই বাচ্চাগুলো আমার বন্ধুগণ, আমার ভাইয়া, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আঁকি আঁকি পা পা করে সামনে অগ্রসর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না? চলবে না? বলবো কি বলবো না? হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে গেলে, সামনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো ধর্মীয় গুরু, আপনি জ্ঞানী জ্ঞানী মানুষ, আপনি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছে, আমি একটা ছোট্ট মানুষ, আমি আপনাকে বলতে চাই, আপনি জানতে চেয়েছেন মুসলমানরা আল্লাহর পরিচয়, যদি মনে কিছু না নেন অনুমতি যদি দেন, আপনার দুটো প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য তৈরি আছি। তবে দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আপনার জানা আছে নাকি? এই লোকটি ডাক দিয়ে বলে, না না না। ইমাম আযম বলে, এই প্রশ্ন দুটির উত্তর যেহেতু আমি জানি, জানেন না ব্যক্তি উপরে থাকবে না নিচে থাকবে, আপনি বলেন। ইহুদি পণ্ডিত বলে, জানেন না ব্যক্তি উপরে থাকবে। বলে, তাই আমি নিচে থেকে আপনার প্রশ্নের উত্তর দিব, এটা কেমন করে হতে পারে? মনে যদি কিছু না নেন, যেহেতু আমি প্রশ্নের উত্তর জানি, আমি উপরে উঠতে চাই। বাদাম হুজুরের বলা লাগে নাই, পাবলিকই সমর্থন দিয়ে বলে, 13-14 বছর কইছে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যখন কানে কথা যায় নাই,
আস্তে করে আমার বন্ধুগণ পট 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 করেছি, এক কাপড়ে বাইরে গেছে গা। এখন ডাকছে আমাকে সুযোগ দিলে তো আমি ভালোই হতে পারতাম, এখন আর সুযোগ নাই গো ময়না, এখন আর সুযোগ নাই। কথা বল ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই যে আবার বলুন তো আল্লাহু আকবার। এবার জনগণ বলতেছে না, বাচ্চা ছেলে হলে কি হবে জানে, ওকে উঠতে দাও, আপনি নিচে নামেন, আপনি যত জানেন না। এই লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে নিচে নামছে। নামার পরে বলে 1 নম্বর প্রশ্নের উত্তর নাও। সুন্দর করে আসনে বসে বলতেছে আপনার নাম দেখ একটু একটু তুমি সরো, ওরা না দেখলে প্রেম হবে না। অনেকদিন পর পাইছে তো। এইবার পাদ্রী নিচে নামছে, হুজুরের স্থানে বসে হাত দিয়ে বলতেছে ইন্নাহু লাকুরআনুন কারীম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অর্থাৎ আলেমদের যে সিফাত আছে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, গায়বী খাজানা থেকে জ্ঞান অর্জন করার জন্য যেভাবে আল্লাহর কাছে চাইতে হয় ওভাবে ইমাম আযম আবু হানিফা চেয়ে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আস্তে করে আমার বন্ধুগণ, আমার ভাইয়া, উনি সুন্দর করে চেয়ে নিয়ে এবার উনি ওনার জায়গায় বসে বলতেছেন 1 নম্বর প্রশ্ন করতে হবে। একটা পিছন দিয়ে থাকে আর একটা সামনে কোন তালে যাবো। আমার ভাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন 1 নম্বর আমার আল্লাহর পরিচয় পত্র নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। জানা থাকলে পড়েন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এবার আমাদের ইচ্ছা হলো 1 নম্বর পরিচয় পত্র, আমার আল্লাহর পরিচয় এই। 2 নম্বর, আল্লাহ এখন কি করতেছে আপনার উত্তরটা আপনি জেনে নেন। বলে কি? বলে আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষিত মানুষকে, জ্ঞানী মানুষকে মানুষের সামনে নিচে নামাইছে, আর আমার মতন ছোট্ট বাচ্চাকে কোরআনের ইলম থাকার কারণে উপরে উঠাইয়া ইজ্জতের আসনে বসাইছে। আমার আল্লাহ এটাই করতেছে। এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়। উনি কিতাব মোতালা করতেছেন, তো ওনার বাড়ির একজন গৃহ পরিচারক ছেলে মানুষ, আর মহিলা তো গৃহ পরিচারিকা নাকি বলে, তো গৃহ পরিচারক উনি আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি এদিকে অধ্যয়ন করতেছেন, ওদিকে আপনার বাবা মা বৃদ্ধা বয়সে ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছে, ওটা আমি আর না বলি, আপনি শুনলে কষ্ট পাবেন। কারণ ইমাম আযম বলতেছে আমার বাবা কি অন্য কোনো কথা বলেছে নাকি? তো বলতেছে আপনার বাবাকে শুনেছি এতটুকু যে এই সময়ের ভিতরে কথা না বললে তোকে তালাক দিতে হবে না, তুই কত তালাক। ইমাম আযম আবু হানিফা বলতেছে মা কিছু বলেছে? বলতেছে মা বলেছে যে ও টাইম কেন, আরো টাইম আসবে, তাও আমি কথা বলবো না। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সাংঘাতিক বেকায়দার খবর, তো দৌড় মেরে চলে গেছে। এখানে উম্মতের আলেম আছে, জিজ্ঞেস করে দেখবেন, যেহেতু এই এলাকা মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা এলাকা, আমাদের অনেক শ্রমিক মা বোন ভাই বাবা
কথা চলে বলে কৌশলে ঠাট্টা করে রাগ করে কম বেশ রাগ করে বলে তোকে নিয়ে ঘর করবো না। কথা বলা। এই যে ঠাট্টা করলেন, আপনি কি জানেন শয়তানের সাথে আস্থা বেড়ে গেল? আপনি যে বলে ফেললেন তোকে নিয়ে আমি সংসার করবো না, সিদ্ধান্ত নিয়েছি। পরক্ষণে আবার গুরুগুদাবুদি মঞ্জা হয়ে গেল, পরে আবার বলতেছেন লাইলিকে কেমন আছিস গো? এখানে মাশআল্লাহ কি হবে? ওনারা এখানে মাসুদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, এটা তো তিন কথা বলার পরে কোনো চলবো না। নোয়াখালী ভাষা বলে শুধু মধুর চলতো না। তিন কথা বলার পরে কোনো উদুর মুদুর চলবো? আল্লাহ বলেছেন যখন তোমাদের তিন কথা হয়ে যাবে তখন তুমি স্বামী তোমার বউয়ের পোশাক আর তোমার বউ তোমার পোশাক। এটা কার কথা? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। তুমি তোমার বউয়ের পোশাক আর তোমার বউ তোমার পোশাক। হ্যাঁ, কেউ যদি মনে করে আমি যদি আপনাদের সামনে নিজের গায়ে পোশাক নিজে টেনে ছিঁড়ে ফেলি, কি বলবেন ভাইয়া? পাগল বলবেন না? পাগল বলবেন না? তো যারা বউ পিটায়, আবার ইদানিং দেখছি বউরও জামাই পক্ষে বলে হবে নাকি? অনেক বউ দেখি যে শুধু জামাইকে পিটায় না, জামাই জামার কামাই করে খেতে না পারে দুনিয়াতে, ও যেন পুরুষ হয়ে দাঁড়াইতে না পারে। ওই ফুল বাগিচা ওই বেশি না সে কেটে ফেলে দেয়। কথা কয় না, বলে কথা। কিন্তু আফসোস বিচার হলে শুধু বিচার হয় নারী নির্যাতনের পক্ষে রায় হয়, কিন্তু তোমার মুখ্যর সাথে বলতে হয় আমার সমাজে নারী নির্যাতনের পাশাপাশি যেই ঘরে যেই পরিবারে যেই এলাকা যেই সমাজে পুরুষ নির্যাতন হয় তাদের পক্ষে কষ্ট হচ্ছে নাকি? এবার ইমাম আযম আবু হানিফা বলতেছে আব্বা এই কথা বলেছে, আম্মা এই কথা বলেছে, এই তো বলে হ্যাঁ। হুজুর তাড়াতাড়ি করে কিতাব বন্ধ করে চলে গেছে, যে আব্বাকে বলতেছে আব্বা এই বুড়ো বয়সে কি শুরু করেছে? কি বলেছেন আপনি আমাকে? তো বলতেছে আমি তোমার আম্মুকে বলেছি তোমার আম্মু আমার সাথে কথা বলবে না। সে বলতেছে আমি বলবোই না, আমি বলবো না। মহিলাদের এরকম ঘাটতে থাকে না, ভালো কথা দিকে লুকায় না। আবার অনেক সময় দেখবেন কথার প্রয়োজন না হইল আন্তাদি বাঘের বাড়ি প্রশংসা করা শুরু করে। আমার নানি শাশুড়ি আমার নানি এরকম আসছিল, আমার দাদি এরকম আসছিল, আমার 14 গোষ্ঠী এরকম আসছিল, আমার RS আমার CS পর্সা দাগ নম্বর প্রতিয়া নাম্বার এই ধকর সফর কথা কয় না, বলে না দেখো। তো আবার দেখবেন অনেক সময় জিজ্ঞাসা করলেও কথা বলতে চান না, মুখটা ঘুমটা করে থাকে। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বাবা বলতে তোর মা হঠাৎ করে বলতেছে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না, বলবই না। আমি তো বুড়া মানুষ, আমরা এক করে বলে ফেলেছি তুমি যদি আমার সাথে কথা না বলো তোমার কথা তো টাইম দিতেছি ফজর আযান পর্যন্ত, এই ফজর আযানের মধ্যে কথা না বললে কত তালাক? 3 তালাক। তোর মা আমার এই কথা শুনে বলতে যে ফজর আযান কেন, ফজর আযান দিয়ে মাগরিবের আযান দিবে তাও কথা বলবো না। তা আমিও বলেছি ঠিক আছে ফজর আযান পর্যন্তই তো তোর সব কথা বলার সময় রেখা দিয়ে দিলাম। ইমাম আযম আবু হানিফা বলতেছে আব্বা আমাকে এখন ডাক দেন না, আমাকে যদি আপনি ডাক দেন আর আমরা যদি আপনি ডাকে সায় দেয় তাই তো এই জিনিসটা ঝামেলাটা চলে গেল, আপনি একটু ডাক দেন না। এখন বুড়া মানুষ রাগ করে না, রাগ করে না, বুড়ারা কিন্তু রাগ করে দেখবে ওরে বাবা রে বাবা, এই মাঘ মাসের শীতের মধ্যে পানিতে নামাই দিলে বুড়া মানুষ ঠান্ডা হয় না। হ্যাঁ দেখেন বুড়ারা খেলে গেলে বলে তোর কি বুঝা তুই বাচ্চাকে খামাই করতে তুই সংসার করবি, আপনি বিক্রি বুঝেছে এরপর মাকে ভুলে দিয়েছে আমি এগুলো আমার মুখের উপরে অতীতে এরকম বহু ঘটনা নদীর আছে। বুড়াদের যন্ত্রণায় তরুণরা কারাগারে যাইতে বাধ্য হয়েছে। বুড়া ষড়যন্ত্র করে তরুণদের রক্ত
দিয়েছে, সবাই এসেছে। তরুণদের মাথা উঁচু করে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আমার নবীকে, আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কিছু মুরব্বী মার্কা মুনাফিক। আমার নবীকে আগিয়ে রেখেছে, নবীর পক্ষে রক্ত দিয়েছে, দান করেছে, সম্পদ দিয়েছে, বাড়ি দিয়েছে, জায়গা দিয়েছে। তরুণেরা কথা বলে ইল্লা মাশাআল্লাহ, সব বুড়া কারণ আমি কথা বলছি না, এখনো বুড়ারা আছে বিধায় কিছু কিছু বুড়া এখনো আবু বকরের মতন আছে। যার কারণে আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। কথা বলে কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় আবু জাহেল মার্কা বুড়া। যারা কথা আসতে বলবে ভালো করবে, এগুলোই করে ফেললো। কি মার্কা হলো? আবু জাহেল মার্কা, মারওয়া মার্কা। কথা হয় না, যারা কথা বলে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, আব্বা আপনি ভাববেন না, কারণ আমিও বলেছি তোমার সাথে আমি কথা বলবো না, টাইম কত রাজান পর্যন্ত। তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বাকে ওখানে রেখে মার কাছে গেছে। মা কাছে দেয়া বলতেছে, মা ও মা, তুমি বুড়ো বয়সে এত রাগ করেছো কেন? তুমি তো আব্বাকে ভাগ দাও না। ওরে বাবা, বুড়ির এখন আরো রাগ বেশি। বুড়ি বলতেছে, আমি বলবো ফজর আযান কেন মাগরিবের আযান দিল। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখতেছে যে এই পেশাল করলে তো মারবে। হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাই, এই কাপড়ের টুপি মাথায় ছিল, কাপড়ের টুপিটা খুলে মার কাছে দিয়ে বলতেছে, মা এই দুনিয়ার সব মানুষের ধনী গরিব, ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ, বাদশা, প্রজা, এই অনেক মানুষের সকল রকমের সমস্যার সমাধান কোরআনের জ্ঞান দ্বারা আমি করে থাকি। মা গো, আমি তো তোর পেটের সন্তান, মা তুই যেহেতু কথা বলতেই চাচ্ছিস নাই, বুড়া বয়সে তুই তালাক নিয়ে চলে যাবি, এটা কথা যে মাথা পেতে দিলাম, তুই আমাকে একটু ফু দিয়ে দে, আমি যেন তোর ফুয়ের বরকতে, তোর ফুয়ার বরকতে কোরআন হাদিসের এলেম অনুযায়ী তোদেরকে বুড়া বয়সে মিলিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এখন ছেলে যখন মাকে বলে যে মা তুই আমাকে একটু মাথা হাতায় দিয়ে একটু দোয়া করে দে, মা যতই রাগ করবে হাত না দিয়ে পারে। এখন মনে করেন ওই মহিলাদের যে কথা বুঝেন না, আসছে এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, আল্লাহ যেভাবে হোক মা হাত দিয়েছো তো, আল্লাহ তুমি কবুল করো। এবার বলে ইমাম আবু হানিফা বের হয়ে গেছে। বের হইয়া উনি তখন এই চাঁদের দিকে দেখতেছেন, রাত্রিতে চাঁদ দেখতেছে তো কয়টা বাজতে পারে। এখন তো ঘড়ি দেখে বোঝা যায়, উনি সুন্দর করে টাইম দেখে বুঝতে পারলেন যে এখন বাজে রাত্রি 2টা 3টার কাছাকাছি, মানে তাহাজ্জুদের কাছাকাছি সময়। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে এলাকার মসজিদের হুজুরের কাছে গেছে। যাইয়া হুজুরের মাথায় হাত দিয়ে সুন্দর করে বিলিয়ে দিয়ে ডেকে তুলছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ঘুম থেকে উঠে থেকে ইমাম আবু হানিফা তার কাছে দাঁড়ানো। এখন হুজুর একবার নিজে নিজের গায়ে সিমটি কাটতেছে, কি শব্দ না, আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? সমস্যা হলে আমরা যাই, এত বড় হুজুর আমার কাছে নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, হুজুর আমি সত্যিকারের আবু হানিফা, আমি আসছি আপনার কাছে। বলে কেন? বলে আমার মা বাবার সমস্যার সমাধান নিয়ে আসছি, আপনার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান হয়ে যেতে পারে। বলে আমার কাছে কি? বলে হুজুর আপনি একটু ওঠেন, উজু করে আপনি আযান দেন, এই এলাকায় সুন্নতটা জিন্দা করেন। কেননা কিতাবে আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেক সময় নিজেই তাহাজ্জুদের আযান দিতেন। বলতেছে আমি তাহাজ্জুদের আযান দিলে আপনার বাপ মা কি ফায়দা? বলে আমার মা বুঝবে না এটা কোন আযান। আমার মা বুঝবে এটা ফজর আযান। তো মা ফজর আযান মনে করে আব্বার কাছ থেকে শেষ একটা বিদায় নিতে যাবে, যেভাবেই নিতে যায়। মা যদি খালি একটু কথা না বলে তাহলে আপনার পছন্দ ভেঙে যাবে। এখন মা দিশা বলতেছে, হুজুর আমার দ্বারা সম্ভব না, কারণ এলাকার মানুষ ভালো না, আমার চাকরি নিয়ে টানাটানি লাগতে পারে। আসলে এরকম কিছু দেখবেন যে কোনো সমস্যা নেই, উনি অন্যায় করলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি খালি উল্টা পাল্টা হয়, তুমি দেখবেন একবার মসজিদে নামাজ 1 রাকাত 2 রাকাত কম করেও বাইরে এসে বলে এ হুজুর চলবে না। কথা বলে হুজুর চলবে না, মানে কি করেছে হুজুর?
বলে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে। আর কি করেছে? বলে হুজুর গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে। গভর্নমেন্ট কি তোমার নারী ভাতা লাগে? হুজুরা তো এবার ডাক দিয়ে বলতেছে যে হুজুর এই মহল্লার মানুষ ভালো না, এই অসময়ে যদি আজান দিয়ে অনেকে বলবে যে এই হুজুরের মাথা খারাপ, এই অসময়ে ফজর আজান দিচ্ছে, কালকে আর চাকরি নাই। ইমাম আবু হানিফা বলতেছে ও মাসলা যা লাগে আমি সমাজের মানুষকে ঠিক করবো না, আপনি আজান দেন। মুয়াজ্জিন সাহেব ওযু করতে ওযু করে আসছে, আযান দিবেন। ইন্ডিমিটাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাতবার চিল্লা বলতেছে। মুয়াজ্জিন বলতেছে হুজুর আপনি আপনার মাকে বুঝি খুব ভালোবাসেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ভাই কি বলবো, আমি আজকে এত বড় এলেমের মসনদে বসেছি আল্লাহর দয়া, আমার মায়ের দোয়া বরকতে। দ্বিতীয় নম্বর উস্তাদদের খেদমতের বরকতে, তৃতীয় নম্বর নবীর সুন্নতের বরকতে, চতুর্থ নম্বর মুসলিম উম্মার ভালোবাসার বরকতে আমি দামি চেয়ারটাতে বসেছি। এই জন্য আমি মার জন্য খুব দুর্বল, মার পক্ষে আমি খুব ভেরি উইক, আমি খুবই একেবারে অনেক দুর্বল। তখন মুয়াজ্জিন বলতেছে হুজুর আমার তো মা নাই, আসলে আপনার কান্না দেখে আমার মার কথা মনে পড়ে গেছে। ও যুবক, পৃথিবীতে কেউ যদি ভালোবাসার নজরে চারটা জিনিসের দিকে তাকায় আল্লাহ পাক তাকে অসংখ্য নেকি দান করেন। যদি ভালোবাসার নজরে চারটা জিনিস দেখে, নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আউলিয়াল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা দিকে যদি কেউ তাকায় সুবহানাল্লাহ। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। মা বাপ বেঁচে আছে যার, তারাই জানে তাদের কত বড় নিয়ামত আছে, আর যাদের মা বাপ নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। দেখেন তো দেখি অল্প সময়ের জন্য আল্লাহকে মহব্বত করে আপন মা বাবার দরদে দিলটা দেখেন নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি দেখেন পালাইতে পারেন কিনা। দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। দুনিয়ায় যাদের বাপ হারাইছে তারাই জানে তাদের কত বড় বিপদ হারাইছে। এই দারুস সুন্নাহ মাদ্রাসার মতন অধিকাংশ ছোট বড় যারা মাদ্রাসা আছে বা জামে মাদ্রাসা আছে, আমার বন্ধুগণ আমার ভাইরা দ্বীনি পাঠশালায় আছে, দেখবেন এই মাদ্রাসাগুলোতে গেলে অনেক কৃত্রিম বাচ্চা পাওয়া যায়। অনেক সন্তানের বাপ আছে, অনেক সন্তানের মা নাই, অনেক সন্তানের মা আছে, অনেক সন্তানের বাবা নাই। আরে বন্ধু, আমি আপনাদেরকে বিনয় সহিত বলবো, দুনিয়ায় যে সন্তান তার বাবা নাই, মাঝে মধ্যে তিনি সন্তানের সাথে একটু রিলেশন করবেন, একটু সম্পর্ক তৈরি করবেন, দেখবেন আমার এই তিন ভাইটার অন্তরে ফারা কি পরিমাণ যন্ত্রণা। লম্বা করবো না রে বন্ধু, মাত্র 2-1 মিনিটে শুধু উদাহরণ দিতেছি বোঝানোর জন্য, আলোচনা বুঝতে যেন আপনার সহজ হয়ে যায়, অতি সহসায় যেন বোধগম্য করতে পারেন। আর ভাইরা প্রতিষ্ঠান আছে, এই মাদ্রাসা একদিন আসর নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া আপন মাদ্রাসার প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি। আমার বন্ধুগণ প্লিজ এদিক ওদিক তাকাবেন না, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন বাবা। আমার বন্ধুগণ নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের যখন খেলা দেখি
বড় ভালো লাগে তাদের খেলার দৃশ্য। হঠাৎ করে যখন আমার বন্ধুগণ মেন গেটের দিকে নজর দিলাম, নজর করে দেখি একজন বাবা একটা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য। আমার বন্ধুগণ আমার ভাইরা সময় গুনতেছেন। সন্তান বাবাকে এখনো নজরে দেখেন নাই। আমার বন্ধুগণ বাপ সন্তানকে তালাশ করতেছে। এই ব্যাগের বাইরে থেকে বাবা করে ব্যাগের দিকে নজর করে দেখা যায় আমার বন্ধুগণ ব্যাগের ভিতরে চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। বাবা সন্তানের জন্য চানাচুর বিস্কিট নিয়ে দাঁড়ায় আছে, আরো কত কিছু নিয়ে বাবা দাঁড়ায় আছে। আর বারবার খালি মাদ্রাসার পিলটির দিকে উকি ঝুঁকি মারতেছে। আমার সন্তান কোথায়, আমার বেটা কোথায়, আমার পুত্র কোথায়? বাবা দেখতে দেখতে খুঁজতে খুঁজতে সন্তানের নজরে যখন বাবা পড়ে গেল, আমার ভাইরা ছাত্রটার গায়ে দেখলেন আমার ভাইরা হাফাতা গেঞ্জি পরা। এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে, শরীরের বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। সন্তানটা ছাত্রটা তার পিতাকে দেখার পরে খেলাটা বন্ধ করে দিয়া টুপি সোজা করে আর নিজের গায়ে ধুলাবালি ঝাড়ি। আমার বন্ধুগণ সহপাঠীগণ ডাক দিয়ে বলে, কি রে ভাইয়া আজকে কি আর খেলবি না? ছাত্রটা কাঁদো কাঁদো ভাব নিয়ে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ওই যে আমার বাবা আসছে, অনেকদিন বাবাকে দেখি না, আমি বাবা আসি আব্বার কাছে যাই, আমি আর আজকে খেলবো না। আল্লাহ কসম করে বলি ছাত্র বন্ধুটা তলবে আদিষ্টা। আমার বন্ধুগণ তলবে আমার ভাইরা ধুলাবালি যুক্ত ময়লা কাপড় নিয়ে ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে বাবার পানে তখন হাঁটি হাঁটি পা পা করে হন হন করে ঠোঁটে চলল। বাবা একটু চিন্তা করলেন না? মাঝে মধ্যে আমি তুমি বাবার গায়ে দুর্গন্ধ করলে ময়লা লাগলে বাবা ডাকলে আমি তুমি বাবার কাছে যেতে চাই না, বাবাকে নোংরা বলে গালি দিই। কিন্তু ছাত্র ভাইটা আমার বন্ধুগণ যখন নোংরা কাপড় নিয়া ময়লা যুক্ত কাপড় শরীর নিয়া ঘামের পানি যুক্ত ভিজা গেঞ্জি লইয়া বাবার পানে যখন দরবারের বন্ধু কোন বাপের তুই আমি পুরোপুরি গালি দিই, ওই বাবা হাতের দেখতে নিচে তুই হাত আমার বন্ধুগণ সামন চাইতে পারে ডাক দিয়ে বলা হয়, বাবা আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, আমার ভাইরা সালাম দিল, মুসাফা করলেন, মহানাকে বললেন, কোলাকুলি করলেন। বড় চমৎকার লাগতেছে পিতা পুত্রের আগ্রহ দৃশ্য। আমার বন্ধুগণ ছেলের কপালে যখন বাবা আব্বু বলে চুমা দেয়, ছেলেটাও বাবাকে আব্বু বলে চুমা দেয়। কান্দার বলে, আব্বা বাড়িতে আমার মা কেমন আছে, আব্বু কেমন আছে, ভাইয়া কেমন আছে? বাপ কাপড় আগ্রহ দৃশ্য, বড় চমৎকার দৃশ্য। কিন্তু বাদাম দেই বারংবার দাঁড়াইয়া ওই বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক বছরে 11-12 বছরের আর একটা সন্তান যাহা ছিল না, যে ছাত্রটার বাবা নাই, ওই বাবার আদর করা দেখে এই ছেলেটার আব্বুটার কোন দিক শুনিয়া এই ছাত্র ভাইটা চোখের পানি ছেড়ে কান্দে আর নিজে নিজে নিজেকে নিজে দেখে দেখে বলে, আমার আব্বা ছিল, আমার আব্বা তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকবো। আমার আব্বু নাই, আমার আব্বু মারা গেছে, তাই আমরা সে কতদিন ধরে আমার আব্বু আসি না। আমার বন্ধুদের কাছে যাইয়ে সন্তানটাকে ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে আমার আব্বা ছিল 2 মাস আগে, আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দো? এই ছেলে কান্দার ডাক দিয়ে বলে এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা তো এরকম আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকবো। হুজুর আমার আব্বা মাদ্রাসার হুজুরদেরকে বলে আমাকে দোকানে নিয়ে যেত, কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী বাজান দুনিয়াতে তাদের বাপ মা নাই,
তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুগণ, মা বাপ দুনিয়ায় যাদের নাই তাদের মতন বড় হবে আর কেউ নাই। আমার ইমামে আযম আবু হানিফা কাদের ডাক দিয়ে বলে, হুজুর, আমার এই মার দোয়া আমি এত বড় আলেম হয়েছি, আমার এই বাবার দোয়া আমি এত বড় আলেম হয়েছি। হুজুর, আপনি তাহাজ্জুদের আযান দেন, আমার মা সরল সুরাত মাগো, আমার মা পেট বলে না, আমার মা তাহাজ্জুদের আযানকে ফজর আযান মনে করে আমার বাবার কাছে বিদায় নিতে যাবে। যখনই বিদায় নিতে যাবি তখন ওই আব্বার কসমটা ভেঙে যাবে, আব্বা আম্মার ভিতরে তাদের হৃদয়টা পূর্ণ হয়ে যাবে, আন্তরিকতা বেড়ে যাবে। আর বন্ধুরে মুয়াজ্জিন হুজুর, মসজিদের মহল্লা হুজুর সুন্দর করে যখন বাজান তাহাজ্জুদের আযান দিলেন, আল্লাহু আকবার, আমার বন্ধুগণ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মা মনে করতে ফজর আযান দিয়ে দিছে। মহিলাদের স্বভাব তো বুঝেন, আযান পুরা শেষ যখন হয়ে গেল, এই মহিলা মনে করছে এটা ফজর আযান দিয়ে দিছে, এবার নিজের সংসারের চাবি যা আছে সব গুছাইয়া ইমাম আযম আবু হানিফার মা ইমাম আযম আবু হানিফার বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, অনেক বছর সংসার করেছি, ভুল ত্রুটি হইলে মাফ করে দিন। ওই যে দেখেন রাগ আসলে যে ভালো জিনিস না, কোন দিক দিয়ে ফজর আযান দিয়ে দিল, তালাক তো হইয়া গেছি, নেন আমি যাইতেছি, নেন সংসারের জিনিস বুঝে নেন। ইমাম আযম আবু হানিফার বাবা কিছুই করে না, চুপচাপ করে দাঁড়িয়ে আছে। হে বন্ধু, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনিও তাহাজ্জুদ নামাজ শেষ করে মামুলাত শেষ করে যখন আসতেছেন নিজের গৃহের দিকে, এসে দেখে মা গাছে বস্তা নিয়ে বাইরে যায়। ইমাম আযম ডাক দিয়ে কয়, মা তুমি কই যাও? বলে, তোর বাবার কথাই ঠিক হয়ে গেছে, ফজর আযান দিছে আমি যাইগা। ইমাম আযম কয়, মা গো, এইটা ফজর আযান না, এটা তাহাজ্জুদের আযান। ঘরের ভিতর থেকে ইমাম আযম আবু হানিফার বাবা কয়, এই লেগে তো আসলে তো খায়রুম মিনান নাওম বলো না। ইমাম আযম ডাক দিয়ে কয়, মা গো, তুমি ফজর আযান মনে করে বাবার সাথে যে কথা বলছো, বাবা তোমাকে হানা কিছু বলে নাই, যেভাবে হোক টাকা বাদে তুমি ফজর আযান মনে করে তাহাজ্জুদের আযান শুনে বাবার কাছে গেছো, নিজের পক্ষ থেকে কথা বলেছ, আর তুমি তালাক হইবা না। আবু হানিফার মা কত কথা বলে, এতক্ষণ কি করছি, বিদায় দিতে গেছিলাম। বাজান এরপরে দেখেন কি মজার তথ্য আমি আপনাদেরকে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখেছি অনেক ভাই চোখের পানি হাসার মাঝে কান্না করেছেন। আমার বন্ধুগণ, একটা অনুরোধ করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ পাক প্রতি বছর রমজান মাসে মদিনায় দয়া করে রেখে রমজানের ঈদ করে তারপরে বাংলাদেশে আসা হয়, আমি আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ বন্ধু, সবচেয়ে দামি শিক্ষা সিলেবাসের নাম কোরআন সুন্নাহ, কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন কারীমের পড়ার পক্ষে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই বিশাল ময়দানে এমন কোন বাপের সন্তান নাই, সন্তান আসেননি এক পারা কোরআনকে ভালোবেসে এই পিতার ওই পিঠ ঠিক রাখার জন্য 1000 টাকার নগদ মা দরদে বাবার ঘরে, হুজুর আমি মা বাবার দরদে আমি আপনার হাতে দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আসেন নিয়ে বিশাল মুখ বেশি আসুন, আবার মা দরদে সন্তানে দোয়া গায়ে নগদ পারলে নগদ, আমি নগদ চাইছি 1000 টাকা, আসেন নিয়ে